এবার একটা একটুখানি জাস্ট একটু অফ টপিকে বলছি, এই কান রিলেটেডই প্রত্যেকে আমরা অ্যাসোসিয়েট করতে পারবো অনায়াসে। আই থিঙ্ক আমাদের ভিউয়ার্সও, যত ভিউয়ার্স আছে প্রত্যেকে ইয়ে করতে পারবে যে কটন বাড। কানে কিছু হলে, কানে একটু চুল করছে বা কানে কোনো রকম ইরিটেশন হলে আমরা কটন বাড ইউজ করি, হয়তো 100 জনের মধ্যে 100 জনই ইউজ করেন। তো স্যার আপনাকে বলুন যে কটন বাড কতটা মানে কি ব্যবহারে কি উপযোগী? আমরা প্রথমত একটা জিনিস বলি, যারা বেশি যত্ন নেয় কানে তারা আমাদের কাছে বেশি আসে, একদম সিম্পল। তো বেসিক্যালি কানের যদি আউটার কানকে তিনটে ভাগে ভাগ করেন, বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। তা বহিঃকর্ণের দুটো ভাগ আছে মনে করুন, এক্সট্রা সেটাকে আবার দুভাগে ভাগ করুন। দুভাগে সেটা হচ্ছে আউটার 1/3, ভেতরে 2/3। তো আউটার 1/3 কিন্তু হেয়ার লাইন থাকে, সেখান থেকে কিন্তু ওয়াক্স তৈরি হয়, সেখান থেকে ইরিটেশন হয়, একটু ওই ওয়াক্স গুলো অস্বস্তি করে। এবার যারা একটু বেশি পরিষ্কার করে তারা ওই ওয়াক্সটাকে ঢুকিয়ে দেয় ভেতরে। তবে ইনার যেই মাত্র ইনার টুথে যাবেন ও কিন্তু আর বেরোবে না কখনো, ও কিন্তু আপনাকে ঝামেলা দিয়ে চলে গেল পুরো। এবার ওই যে জমছে, এবার ও কিন্তু ইএনটি ডাক্তার ছাড়া বা কেউ ভালো সাকশন করা ছাড়া কেউ কিন্তু বার করতে পারবে না। তো সুতরাং কান অটো ক্লিনিং সিস্টেমে কাজ করে। খুব রেয়ার 2-4 জন ও লেস দ্যান 1% পেশেন্টের কানে ময়লা, কানের ন্যারো ক্যানাল থাকে, খুব বেশি কানে হেয়ার থাকে, ময়লা তৈরি হবে, তাদের ছাড়া কানে অটো ক্লিন সিস্টেম কান কিন্তু নন ন্যাচারালি ক্লিন করে দেয়। আপনি ভেবে দেখুন তো কতবার আপনি ক্লিন করেছেন, কিন্তু একজন দেখবেন 20 বছর ধরে ক্লিন করেননি, কিন্তু আপনি কি করতে পারেন ম্যাক্সিমাম এইটুকু এই আউটার ওয়ান হাত দিয়ে, কিন্তু আপনি ভেতরে কি করবেন, আপনি যখন ঢোকাচ্ছেন তো ওই জিনিসটা তো ঢুকছে ভেতরে, তো ঢুকছে মানে ময়লা নিয়েও ঢুকছেন, আর ওয়ালে একটু করে আপনি পেলেন আর খুশি হয়ে গেলেন, হে বেরিয়েছে, কিন্তু আপনি কিন্তু ঢুকে নিয়ে যাচ্ছেন। তো দিস ইজ এ রং সিস্টেম। এবং এই অ্যাসোসিয়েশন থেকে আমাদের থেকে এই বার্ড, এই যে কিছু বিখ্যাত ব্র্যান্ডেড কোম্পানির বার্ড আছে, ওগুলো উঠিয়ে দেওয়ার জন্য অনেকবার চেষ্টা হয়েছিল, কারণ ওরা সব থেকে বেশি ক্ষতি করে। কান অটো ক্লিনিং কিছু করার দরকার নেই, যদি বিশেষভাবে বন্ধ হয়ে যায় তাহলে কোনো ডাক্তার শরণাপন্ন হতেই হবে, এখান সেখান কান পরিষ্কার করলে হবে না। আর একটা দেখবেন মারা বাচ্চাদের কিছু কাজ নেই তো বাচ্চাকে আদর করার জন্য একটু কান পরিষ্কার করে, তারাই কিন্তু খোঁচা মেরে ওয়ালে ইনফেকশন করে অথবা ময়লাটা ভেতরে ঢুকিয়ে আমাদের কাছে বেশি আসে। তো দয়া করে কান বেশি পরিষ্কার করবেন না। কান হচ্ছে একদম বেস্ট চিমনি, যেমন হয় বেস্ট অটো ক্লিন চিমনি, তো কান হচ্ছে বেস্ট অটো ক্লিন চিমনি, ও অটোমেটিক্যালি পরিষ্কার করে দেয়। সুতরাং অহেতুক পরিষ্কার করে ইএনটি সার্জনের কাছে খোঁচা নিয়ে গিয়ে ইনফেকশন করে নিয়ে যাবেন না, ভেতরে ঝামেলা পাকাবেন না। তো কানটাকে নিজে নিজেই যত্ন রাখুন, পরিষ্কার না করে। বেস্ট হচ্ছে পরিষ্কার না করলে ভালো যত্ন থাকে। জাস্ট সিম্পলি এইটুকু, এই বাইরে যেটুকু ময়লা দেখতে পাবেন আঙুল দিয়ে যেটুকু যাচ্ছে এটুকুই, আর ভিতরে যাওয়া দরকার নেই।